বাংলাদেশের বাঙ্গুরা বিরাট বড় ইতিহাসবিদ, অলিতে গলিতে ইতিহাসবিদ পাবেন। দেখবেন এরা বলবে ভারত না সিকিম দখল করে নিছে, ভারত না হায়দ্রাবাদ দখল করে নিছে। ইদানিং হায়দ্রাবাদের কথা বলে, আগে শুধু সিকিমের কথা বলতো। লম্বা লম্বা লেকচার দেয় এই দেশের রাজনীতিকেরা, মৌলবীরা লম্বা লম্বা কথা বলে। ভারত দখলদার, ভারত দখলদার। কি দখল করছে? সিকিম দখল করে নিছে। ভারত কি দখল করছে? কাশ্মীর দখল করে নিছে। ভারত কি দখল করে নিছে? হায়দ্রাবাদ দখল করে নিছে। এগুলো দেখুন বাংলাদেশ অলিতে গলিতে চায়ের দোকানদারও জানে। চায়ের দোকানের সামনে যেগুলো আসে না, বাংলাদেশের চায়ের স্টলগুলো কিন্তু এক একটা মিনি সংসদ। বাংলাদেশের সংসদ থাকুক আর না থাকুক, বাংলাদেশ এখন তো সংসদ বলতে কিছু নাই। তো এখন সংসদ থাকুক আর না থাকুক, আগে থেকে বাংলাদেশের সংসদ হচ্ছে, যত চায়ের দোকান আছে এগুলো দেখুন বড় বড় সংসদ। সব বিরাট বুদ্ধিজীবীরা সেখানে বসে থাকে। দেখবেন সারাদিন ওয়াজের আলাপ, কোন মৌলবী কি কইছে, ফতোয়া দিয়ে দিছে, আর কার বিরুদ্ধে কি ষড়যন্ত্র, এগুলো আলাপ ব্যক্তিগত জীবনে। আর ভারত কি করছে, পাকিস্তান আমাকে কিছু জিজ্ঞেস করা যাবে না, আর জানেও না। কেন জানে না? কারণ মৌলবীরা তো একটু ওয়াজ করে না। বাংলাদেশের যত চায়ের স্টলের সামনে যত রাজনীতিবিদ দেখবেন, এদের সোর্স কি? এরা যে ইতিহাসগুলো বলে, রাজনীতির কথা বলে, এদের উৎস কি? এদের উৎস হলো তার নেতা কি বলছে, মানে স্ব দলের নেতা কি বলছে। দ্বিতীয় উৎস হলো ওয়াজে কি শুনছে, আর একটু একটু টিভি দেখে, আর একটু একটু পত্রিকা খুব কম লোকই পড়ে। তাহলে কি শুনে? তার সোর্স গুলো কি? তার প্রধান সোর্স তার নেতা কি বলছে জানে না। কিন্তু এটাও খুব একটা দুই চারটা, মানে সিনিয়র নেতারা, মোস্ট সিনিয়র নেতারা দুই চারজন যা বলে এগুলো তারা জানে। কিন্তু আরো তো বড় নেতা আছে, মাঝারি সাইজ বড় সাইজ নেতা আছে, এগুলো সম্পর্কে তারা ধারণা রাখে না, খুব জরুরি না হলে রাখে না। আর হলো মৌলবীরা ওয়াজে কি বলছে এটা জানে। এই যে বাংলাদেশ, ভারত যে হায়দ্রাবাদ দখল করছে, সিকিম দখল করছে, এটা রাজনৈতিক নেতার ওয়াজি মানে ধর্ম ব্যবসায়ী যে ওয়াজি আছে তাদের কাছ থেকে শেখা। এরা কিন্তু জীবনে বই পড়ে নাই। এরা কিন্তু সিকিম রাজ্যের রাজধানীর নাম কি জানে না, সিকিমটা কি তাই তারা জানে না, ঠিক আছে। আর হায়দ্রাবাদ বলবে, হায়দ্রাবাদ সময় কিছু জানে না তারা, হায়দ্রাবাদ নামটাই জানে, আর কিছুই না। কাশ্মীর ওই পর্যন্তই জানে, আর কিছুই জানে না তারা, কিচ্ছু জানে না। এরা না, যারা ওই যে চিঙ্কু বামারও লাফালাফি করে না কাশ্মীর নিয়ে, এরাও জানে না। আমি এদের সাথে কথা বলে দেখেছি, এদের যদি কাশ্মীর নিয়ে জিজ্ঞেস করে, ইভেন কাশ্মীর ঘুরে এসে মিথ্যা কথা বলে। এই দেশে কাশ্মীর থেকে ঘুরে এসে বাংলাদেশে মিথ্যা কথা বলে। আচ্ছা, কাশ্মীরে নাকি মুসলমানদের ধরে ধরে মারি ফেলে ভারতীয় সৈনিকেরা, তো বাংলাদেশ থেকে মুসলমানরা কাশ্মীর থেকে পালে পালে কিভাবে বেড়ায় আসলো, কিভাবে আসছে? এই প্রশ্ন করে শেখ ফরিদ ভারতের দালাল। এবার একটু আসল কথায় আসি। আচ্ছা, কাশ্মীরে 1/3 তো পাকিস্তান দখল করছে, সেটা বলে না কেন? ভারত দখল করে রাখছে বলে। অর্থাৎ আপনি আপনার ভাতিজার জমি দখল করে রাখছেন এটা বলেন না, আর একজন জমি দখল করছে, আপনি নিজেই তো আপনার ভাতিজার জমি দখল করে রাখছেন, সেটা আপনি বলেন না। আমি ফরিদ কার জমি দখল করছি সেটা কথা বলেন, আর আদৌ দখল করছি কিনা সেটা তো পরের প্রশ্ন। আপনি নিজেই তো দখল করে রাখছেন। কাশ্মীর যে দখল করে রাখছে 1/3 এই পাকিস্তানিরা, সেটা কিন্তু কোনো মৌলবী ওয়াজে বলে না, তার মুখের মধ্যে ব্যথা হয়। কোন নেতারা বলে না বাংলাদেশে। ওই ভাসানি পাশানি, সিঙ্গুবাম টিঙ্গুবাম বা জানাই করুক, যারা কাশ্মীরের লম্বা লম্বা কথা বলে, দেখুন পাকিস্তানের অংশ যে কাশ্মীর দখলে আছে তা নিয়ে কথা বলে না। ভারতের কাশ্মীরের অংশে অন্তত কথা বলার ক্ষমতা আছে, কথা বলার ক্ষমতা আছে সেখানে মানুষের, তার ভাষায় কথা বলার সুযোগ আছে, পড়তে পারে, গণতন্ত্র আছে, সেখানে একটা রাজ্য সরকার আছে, সেখানে সাংবাদিকরা স্বাধীন, মানুষগুলো স্বাধীন। আর তথাকথিত পাকিস্তান যেটুকু দখল করে আছে সেখানে তো খুব কাশ্মীরিদের ভাষায় ব্যান। এটা কয় বাঙ্গুরা জানে? এটা জানে না। এটা বলতে গেলে দোষ হয়ে যায়। আর তার চেয়ে বড় কথা, ভারত 14 আগস্টে স্বাধীন হওয়ার বা ভাগ হওয়ার পরেই তো গিয়ে বেলুচিস্তান দখল, বেলুচিস্তান পাকিস্তানে যাইতে চায় নাই, তা তো দখল করছে 100%। এই যে এত বড় একটা বেলুচিস্তান, পাকিস্তানের 5 ভাগের 3 ভাগই বেলুচিস্তান, সরি মানে প্রায় 40%। এখন যে পাকিস্তান তো 71 একবার ভাঙছে। অনেকে বলছিল কিয়ামতের আগ পর্যন্ত ভাঙবে না, সে পাকিস্তান তো ভাঙছে, আবার ভাঙবে কয়েক টুকরা। এখন ভাঙা বেলুচিস্তানের 40% 42% হচ্ছে বেলুচিস্তান। পাকিস্তানের বর্তমান পাকিস্তানের 40 থেকে 42% হচ্ছে বেলুচিস্তান। এটা তো জোর করে দখল করছে। এই ইতিহাস কেউ জানে না, এনে মোল্লা না এটা জানে না। এটা জানে না কেন? কারণ এটা বলা নিষেধ। কারণ পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে এই দেশে আপনি জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলতে পারবেন, শেখ মুজিবের বিরুদ্ধে তো বলতেই পারবেন,
কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই দেশে কথা বলতে পারবেন না, তাহলে আপনি হয়ে যাবেন ভারতের দালাল। ঠিক আছে, এরা কিন্তু জীবন পাকিস্তান যায় নাই। ওই যে 71 সালে পাকিস্তান ভাঙার বেদনা মৌলবীরা ডোর টু ডোর বসাই দিছে, সেই বেদনা থাকে তারা বেরিয়ে আসতে পারে না। তা পাকিস্তানে কোনো সমালোচনা আপনার করতে দেবে না। মৌলবীরা না শুধু, আপনি দেখবেন কোটটাই পড়া যেগুলো আছে স্কুল কলেজে পড়ে, তাদের সামনে পাকিস্তানের সমালোচনা করে দেখবেন খ্যাত করে উঠেছে, ঘ্যাত করে উঠে, দেখবেন ক্যাত করে উঠে। কারণ কি ভাই, পাকিস্তান তো বাপের দেশ, তোর মায়ের হাঙ্গা দিছ পাকিস্তানে, সুধীর ভাইরা পাকিস্তানের সমালোচনা করলে ঘ্যাত করে উঠাস। অথচ এই পাকিস্তান পুরো বেলুচিস্তান দখল করে নিয়েছে, এটা নিয়ে কেউ কথা বলবো না, কোনো ইতিহাসবিদ, কোনো ইউনিভার্সিটি প্রফেসর বলবে না। সলিমুল্লাহ খান এটা বলবে না, টলিমুল্লাহ খান, তারপরে মান্না ভাইয়ের ওই পেতি ভেড়া একটা আছে, পেতি ভেড়া, জায়দারা এগুলো বলবে না। পাকিস্তান যে বেলুচিস্তান অকুপাই করছে এটা বলবে না, দখল করছে এটা বলবে না। ভারত হায়দ্রাবাদ নিয়ে নিছে, হায়দ্রাবাদের লোকেরা কিন্তু কয় না ভারত তাদের দখল করছে, কাশ্মীরের লোকেরা কিন্তু কয় না ভারত তাদের দখল করছে, সিকিমের লোক কিন্তু কয় না ভারত তাদের দখল করছে। বাংলাদেশের দেখবেন যে কিছু আছে সিংহুবাম আর মৌলবীরা লাহালাহি করে দখল করছে, কিন্তু বেলুচিস্তান নিজেরাও বলে তারা 73 বছর যাবৎ যুদ্ধ করতেছে স্বাধীনতার জন্য। তাদের হাজার হাজার লাখ লাখ মানুষ মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। ইভেন বেলুচিস্তানের মানুষদের কিডনি গুর্দা পর্যন্ত বিক্রি করছে পাকিস্তানের সেনাবাহিনীরা বেলুচকে দখল করে। সেটা নিয়ে কথা বলে নাই দেশে, কথা বললেই তখন আপনি ভারতের দালাল হয়ে যাবেন। আর বল তুই বলস কে, তুই বলবো না মানে আমার মুখ তোর মুখ, তোরটা খাই সুধীর ভাই, আমার কথা আমি বলবো না, কি বলবে? ও সিট লাগে না, পাকিস্তানের সমালোচনা সিট লাগে। পাকিস্তান তোর মায়ের ভাতার হয় না, পাকিস্তানটা তোর মায়ের ভাতার হয় না, তোর বোনের ভাতার হয়। পাকিস্তানের কথা বললে সিট লাগে, তোর লাগে কেন? সিট লাগার জন্যই বলি, যাতে তোদের লাগে, তোদের সিট লাগাইতে হবে, কারণ যে যা লাগে সিট তার তাই লাগাইতে হবে, তা করতে হবে। তুমি তুমি সিকিমের ইতিহাস জানো, হায়দ্রাবাদ জানো, কাশ্মীরের জন্য, কাশ্মীর যে ভারত পাকিস্তান দখল করে রাখছে সেটা জানো না, কাশ্মীরে যে কাশ্মীরি ভাষা নিষিদ্ধ সেটা তুমি জানো না, তুমি বেলুচিস্তান যে দখল করছে তা জানো না, বললে জানো না কেন শোনা? এত কিছু জানো, ওইটা কেন জানো না? মৌলবীরা জিজ্ঞেস করতে পারো না আরো কিছু, যে বেলুচিস্তান দখল করছে এটা কস না কে? শিক্ষার বারে সারাদিন বেটা সে কাশ্মীর দখল করছে, হায়দ্রাবাদ দখল করছে, সিকিম নিছে। তোদের কাছে হায়দ্রাবাদের লোক এসে বলছে, তোদের কাছে কাশ্মীর লোক এসে বলছে কাশ্মীর দখল করছে, সিকিমের লোক এসে বলছে, কিন্তু বেলুচিস্তান সারা পৃথিবীতে বলে বেড়ায় তাদের দখল করা হয়েছে। ওটা না তো ধরো, ওটা মুসলমান না, সব মুসলমান ভাই ভাই, ওই কুর্দি মুসলমান আর হায়দ্রাবাদ আর ওই বেলুচ মুসলমান সুধীর ভাই তোমাদের না, মৃত্যু ধোকাবাজ কোথাকার ভণ্ড প্রতারক।